সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই যে ঈশ্বর আবার আপনাদের সান্নিধ্যে, ঈশ্বরের অনুগ্রহ এবং প্রভু যিশুর দয়াতে আমরা আবার এই ফেসবুক লাইভে আসতে পেরেছি। সকলকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর 478 দিন 478 ডেজ তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সত্যি ঈশ্বর যদি আজকে সুযোগ না দিতেন, আমরা তার সান্নিধ্যে বসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারতাম না। তাই কৃতজ্ঞ হৃদয় প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। এই 478 দিন জীবনে অনেক সংকট, অনেক কিছু পরিস্থিতি, অনেক রকমের ভাবে প্রাকৃতিক দুর্যোগ আমরা অনেক কিছু দেখেছি। তার মধ্য দিয়েও 478 দিন আমরা প্রভুর সেই মনোনীত স্থানকে আমরা বেছে নিয়েছি তার বাক্য শুনে। তাই আজকে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলেন, সদাপ্রভু এই কথা কয়েন, যে ব্যক্তি মনুষ্য নির্ভর করে, মাংসকে আপনার বাহুজ্ঞান করে ও যার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। আজকে সত্যি আমাদের অনেক মানুষের জীবন অন্তর থেকে সরে গেছে, ঈশ্বর থেকে সরে গেছে। বাইবেল বলছে তারা শাপযুক্ত, এবং ঈশ্বরের বাক্য বলছে যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তার রোগ অপ্রতিকার্য, কে তা জানিতে পারে। সত্যি আমাদের এই অন্তঃকরণ হচ্ছে প্রবঞ্চক। আমরা মানুষকে ঠকাই, মানুষকে মিথ্যে কথা বলি, মানুষকে অবহেলা করি, কিন্তু ঈশ্বর প্রভু যিশু তিনি আপনার এবং আমার অন্তঃকরণ জানেন। তাই আজকে যারা আমরা এই 478 দিন দ্য অ্যাক্টস অফ অ্যাপোস্টলের যে ফিলিপের যে প্রচার কার্য এবং তার অলৌকিক কাজ বিষয় আমরা শুনছি, আজকের যে পার্ট 32 মানে সেই পাঠ নিয়ে আমরা শুনছি যে সত্যি প্রেরিতের কার্য বিবরণী নিয়ে আপনাদেরকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হচ্ছে যাতে আপনি ভুলে না যান, আপনি যেন ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারেন। তাই আজকে যারা আছেন, আমরা প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছে। আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করেছি, প্রত্যেকবারের মতন আবার আপনাদের অনুরোধ, আপনারা যারা শেয়ার করছেন, আমরা চাই যে কিভাবে আমরা ঘরে বসেও মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছতে পারি, সেটা আপনার হাতে আছে। আপনি মানুষের কাছে শেয়ার করতে পারেন, অনেক মানুষ উপকৃত হতে পারে, অনেক মানুষের হৃদয় পরিবর্তন হতে পারে, অনেক মানুষ এমন কিছু পরিস্থিতির মধ্যে সে ডুবে আছে, আপনার একটা মাত্র শেয়ারে সে আবার নতুন জীবন পেতে পারে। কিভাবে, কখন, কোন সময়, কিভাবে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একটা সময় যখন আপনি প্রভুর সান্নিধ্যে দাঁড়াবেন, তখন বলবেন যে সেই সময় এই আত্মাকে আমরা বাঁচিয়েছি। তাই আজকে যারা আছেন, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সাহায্য করছে। আজ যে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 1-8 আমরা সে দেখছিলাম যে ফিলিপের সেই প্রচার কার্য, গসপেল শেয়ারিং, সেই বিষয় নিয়ে আমরা শুনবো। এবং যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, আমি আমাদের সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সিস্টার লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, ধন্যবাদ দিই আমরা ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। তাই আজকে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। যতজন আমরা অনলাইনে এসেছি, আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মার চালনা করেছেন। আসুন, ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেছেন কিভাবে মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিতে পারি। সকলে আমরা এই গান জানি, একসঙ্গে গাইব, ঈশ্বরের গৌরব।
यीशु को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। সকলে বলুন जय देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। जीवन देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर गाएंगे। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है। शांति देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। मुक्ति देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। शांति देने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। मुक्ति देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर गाएंगे। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है। क्षमा करने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। छुटकारा देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। क्षमा करने वाले प्रभु यीशु को कोटि कोटि धन्यवाद। छुटकारा देने वाले प्रभु यीशु को जीवन भर धन्यवाद। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर থ্যাংক ইউ জিসাস। প্রভু ধন্যবাদ দিই। সত্যি যখনই আমরা প্রভুর গৌরব করি একটা তো বিরোধিতা থাকবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট লুজ হার্ট, কারণ ঈশ্বর আমাদের বলছে गाएंगे। हालेलुया हालेलुया गाएंगे, आत्मा से भरकर गाएंगे। यीशु जिंदा है, वो आने वाला है। यीशु जिंदा है, वो आने वाला है। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছেন। ইস্যু জিন্দা হ্যাঁ ও আনেওয়ালা হ্যাঁ। তো আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি
প্রভুর ধন্যবাদ করি, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের জীবনকে তার পবিত্র আত্মা চালনা করেন। আসুন আমরা সেই প্রভুর গৌরবার্থে, প্রভুর প্রশংসা সবাই আমরা একসঙ্গে এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमीन। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमीन। हम गाए हो तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो सदा, तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो सदा। तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो
প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে আত্মার চালনা দাও প্রভু, প্রত্যেকজনকে প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে প্রার্থনা করছি। আজকে যতজন এসছে প্রভু, এই সিস্টেমকে সবকিছু তোমার উপরে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি। রিসিভ দ্য ব্লেসিং, যেন প্রত্যেকজন প্রভু তোমার অনুগ্রহ লাভ করতে পারে, প্রত্যেকজনের সেই বাক্যের নিগুড় তত্ত্ব তাদের জীবনে যেন সেলবিদ্ধ করে প্রভু যিশুর নামে প্রার্থনা করি, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, প্রত্যেকজনকে তোমার আত্মায় ভরিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার দয়া কৃপা করুণা ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপরে নেমে আসুন, ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপরে নেমে আসুন। যারা দুঃখার্ত আছে, অসুস্থ আছেন, দুঃখার্ত সিকনেস আছে, বি হিল জিসাস নেম। প্রভুর সিকনেস, প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া, প্রভুর রিসিভ পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট। প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো। রিসিভ দ্য ব্লেসিং, রিসিভ দ্য ব্লেসিং। এভরি পারসন দ্য ফিল দ্য হোলি স্পিরিট। তুমি প্রত্যেকজনকে তুমি ভরিয়ে দাও। সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, এন্ড আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামের আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন 478 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আজকে বিশেষ করে যে সাবজেক্ট নিয়ে আমরা 32 পার্ট মানে 32 এপিসোড বলতে পারেন আপনি শুনছেন, সেটা হচ্ছে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের সেই বিষয় আমরা দেখছিলাম। তো অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের সেই ফিলিপের যে গসপেল শেয়ারিং এবং সিকনেস, এভিল পজেস, সেই সমস্ত মানুষ থেকে সুস্থতা। প্রথমে জানতে হবে ফিলিপ, কেননা তার আগে ফিলিপের আগে স্টিফেন মানুষের কাছে সেই বার্তা নিয়ে গেছিলেন, কিন্তু আলটিমেট মানুষ তাকে কিভাবে গ্রহণ করেছে? ঠিক মতন গ্রহণ করেনি। যখনই আপনি গসপেল নিয়ে যাবেন, আপনি ভাববেন না যে আপনাকে লোক সাবাসি দেবে। আপনি যখন মানুষের কাছে গসপেল নিয়ে যাবেন বা গসপেল শেয়ার করবেন, কেউ মানুষ আপনাকে ভালো চোখে দেখতেও পারে, নাও দেখতে পারে, কিন্তু আপনার যে করণীয় কাজ সেটা যেন মানুষের কাছে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়া। আজকে স্টিফেন সেম বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেখানে গ্রিক, সেখানে ইহুদি, সেখানে সমরীয়, জেরুসালেমের সমস্ত মানুষেরা স্টিফেনকে ভালো নজরে দেখেনি। নালে তখনকার দিনে স্টিফেনের যে বক্তৃতা, তাহলে তাকে পাথর ছুঁড়ে মারতে পারতো না। কেননা তখন আজকে অনেক মানুষ আছে, আজ থেকে 2000 বছর আগে যে সমস্ত যারা গসপেল শেয়ার করেছিলেন, তাদের উপরে কিন্তু তাড়না নেমে এসছে, তাদের উপরে কিন্তু অত্যাচার নেমে এসছে। আমরা দেখলাম যে স্টিফেনের পরে ফিলিপ তার সুসমাচার বহন করার জন্য তিনি এগিয়ে এসছেন। কিন্তু আজকে যারা আমরা গসপেল শেয়ার করছি, আপনারা যারা গসপেল মানুষের কাছে জন্য পাঠাচ্ছেন, সেই গসপেলটা আমরা কোনো মানুষকে যেন হেট না করি, কোনো রিলিজিয়াসকে যেন হেট না করি, কোনো রিলিজিয়াসকে ছোট না করি। কেননা ঈশ্বর আমাদের এই পবিত্র শাস্ত্র বাইবেল কোনো রিলিজিয়াসকে হেট করতে বারণ করে। কেননা ঈশ্বরের সেই বার্তা, ঈশ্বর যে আপনার জীবনকে যে কাজ করতে চাচ্ছেন, সেই বার্তা যেন মানুষের কাছে আমরা পৌঁছে দিই। আমরা ডমিনেট করতে থাকি, অনেকজন কি করতে পারি, আমার রিলিজিয়াস সব থেকে বেস্ট আর অন্য রিলিজিয়াস সব থেকে ছোট। এইটা কিন্তু কোনো জায়গায় বাইবেল আমাদের শেখায় না। আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা অনেক কিছু জিনিস, আমাদের এই কথা, এই প্রচার এমন ভাবে করি যেখানে আমরা মানুষের কাছে তাড়িত লাঞ্ছিত হই। বর্তমান বাইবেল আমাদের শেখায়, তুমি যখন কথা বলবে আত্মাতে বুদ্ধিতে, তুমি যখন প্রার্থনা করবে আত্মাতে বুদ্ধিতে, তুমি যখন গসপেল শেয়ার করবেন ঈশ্বরের পবিত্র আত্মার অভিষেকের মাধ্যমে, মানুষের কাছে সেই বার্তাকে যেন আমরা শেয়ার করতে পারি। প্রভুর কাছে চান না শক্তি, প্রভু আপনাকে জ্ঞান দেবেন, প্রভু আপনাকে বুদ্ধি দেবেন কিভাবে আমরা সেই বার্তা মানুষের কাছে শেয়ার করতে পারি। তো আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন,
আমি জানি যে আমরা গতকালকে কোন জায়গাতে আমরা শেষ করেছিলাম সেই চ্যাপ্টারটা, যেটা গসপেল। আমরা যে বাক্যটা আমরা আপনাদের কাছে বলতে চাই, কোন জায়গাটায় আমরা সেই জায়গাটাকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্য কি বলছে। কোন জায়গাটায় আমরা শেষ করেছিলাম গতকালের সেই সাবজেক্টটা, যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, কোন জায়গায়, কেননা আপনাদের কাছে রিপিটেশন করতে চাই, কোন জায়গায় আমরা শেষ করেছিলাম। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি বলতে পারেন কোন জায়গা আমরা সেই গসপেলটাকে শেষ করেছিলাম। থ্যাংক ইউ আমাদের সুমিতা মন্ডল হালদার আমাদের। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, বলুন। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনারা যারা লিখছেন, নোট করছেন, ফুড নোট করছেন। কতজন আপনি বাক্যের সান্নিধ্যে কতজন আছেন? কতজনের কাছে আপনি এই সময় বাইবেল নিয়ে আপনি আপনার সামনে বসেছেন এবং নোট নিয়ে বসেছেন? কতজন? আপনারা যারা লিখেছেন আপনি কমেন্ট করতে পারেন ইয়েস। যারা বাইবেল এবং সঙ্গে আপনার পেন এবং নোট বই আছে, কতজন আপনারা বসেছেন? যারা বসেছেন তারা ইয়েস লিখুন, আর যারা বসেননি তারা নো লিখুন। ডোন্ট ওয়ারি, এইটার মধ্যে আমি আবার বলছি, আমি কোনো জাজমেন্ট করতে যাচ্ছি না। এইটা আপনার জীবনকে একটা অভ্যাস করাচ্ছে, যাতে এখন নয় পরবর্তীকালে আপনার জীবনে একটা বড় রকমের একটা আলোড়ন সৃষ্টি হবে। কতজন যারা এই মুহূর্তে আছেন? আমাদের পরিতোষ বাবু লিখেছেন ইয়েস, তিনি বাইবেল এবং নোট নিয়ে বসেছেন, আমরা ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আছেন, আমরা শুনে এসছি, আমরা বেশিরভাগ মানুষরা শুনতে ভালোবাসি, কিন্তু অনেক মানুষ দেখতে এবং লিখতে ভালোবাসি না। কিন্তু এই দেখা এবং লেখাটা আপনার জীবনে আপনার কি করছে, অভ্যেসের একটা করছে, যাতে পরবর্তীকালে আপনিও মানুষের কাছে সেই বার্তাটাকে শেয়ার করতে পারেন। এটাই আমাদের যোজনা। আমাদের রবি বাংশারিয়া লিখছেন ইয়েস, আমাদের দিলীপ কুমার দাস লিখছেন ইয়েস, সুমিতা দে লিখছেন ইয়েস, আরতি ছেত্রী লিখছেন ইয়েস, অভিজিৎ মজুমদার লিখছেন ইয়েস, আমাদের বিশেষ করে সুমিতা মন্ডল হালদার লিখছেন আমিও ইয়েস। আর কেউ যে আপনি সঙ্গে বাইবেল নিয়েছেন, ব্রাদার বরুণ দত্ত লিখেছেন বাইবেল নিয়েছেন, বাইবেল নোট এবং পেন, তিনটে জিনিস করেছি, বাইবেল নোট এবং পেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। অপর্ণা গায়নও লিখছেন ইয়েস, থ্যাংক ইউ। কেননা এই নোট, এই যে লেখা অভ্যাস করাচ্ছি আপনাদেরকে, আমাদের মাকসাদ হচ্ছে এইখানে যেরকম আমি বসে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য ঘোষণা করছি, আপনিও তো লিডার হতে চান, আপনিও তো গসপেল শেয়ার করতে চান, তাহলে আপনাকেও কি করতে হবে? অভ্যাস করতে হবে, দাস হতে হবে, অভ্যাসের দাস হতে হবে, এবং সেই বার্তা মানুষের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। এখানে ফিলিপ সেই বার্তা কি করতো? মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আজ যারা লিখেননি, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি লিখছেন না, শুধু শুনছেন? যারা এই মুহূর্তে আজ যারা লেখেননি ইয়েস, বা যারা লিখেননি, তাহলে কি আমি ধরে নেব যে আপনি শুধু শুনছেন? আপনার কাছে কোনো বাইবেল নেই, কোনো নোট বই নেই, কোনো পেন খাতা নেই। আচ্ছা, আমি একটা চিন্তা করছি, আপনাদের কাছে আমি একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছি। স্ট্যাটিস্টিকটা খুব বাঞ্ছনীয়। দেখুন, এখানে আমাদের গীতা সেনাপতি লিখছেন, আর তিনি লিখেছেন ইয়েস, তিনি নোট বই নিয়ে লিখেছেন। আর যারা যারা লিখছেন না, তাহলে আমি ধরে নিতে পারি হয় আপনার কাছে বাইবেল নেই, শুধু আপনি বসে ঈশ্বরের বাক্য শুনছেন, নোট বই নেই, নোট নই, লেখা নেন, এগুলো। তো যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার বয়স হতে পারে 20 হতে পারে, 25 হতে পারে, 22 হতে পারে, 30 হতে পারে, 35 হতে পারে। আপনি 35 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হতে পারেন, কিন্তু আপনি শুধু কি করছেন? শুনেই এসছেন। আলটিমেট আপনি 7 দিনে আগে কি খেয়েছেন যেটা মনে রাখতে পারেন না, যেটা 2 দিন আগে কি সাবজেক্ট নিয়ে বলেছে সেটা যদি মনে রাখতে পারেন না, তাহলে কিন্তু আপনার কাছে শোনাটাই কিন্তু সার হবে।
আপনি কিন্তু সেই বাক্যটা মানুষের কাছে, হ্যাঁ বলুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে কেন এইটাকে কেন বারে করে আপনাদেরকে এই খোঁচানোর সিস্টেম, একটা পরিবারের মায়ের দায়িত্ব কি জানেন? যখন ছেলে পরীক্ষা দিতে যায় বা পড়াশোনা করে, মা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত গুছিয়ে দেয়, বাবা পেনটা নে, বইটা নে, এই পড়াটা কর, এই লেখাটা কর। মা কিন্তু কন্টিনিউ ছেলে এবং মেয়ের পেছনে খোঁচা দিতে থাকে, আলটিমেট মায়ের জন্য নয়, আপনার জন্য, যাতে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারেন। গুড নিউজ মিশন চার্চ এটাই দায়িত্ব, আপনাকে প্রত্যেকটা মুহূর্ত 478 দিন খোঁচা দেওয়া এই জন্যই হচ্ছে, যাতে আপনি ঈশ্বরের বার্তা মানুষের কাছে নিয়ে যেতে পারেন, ঈশ্বরের গসপেল মানুষের কাছে শেয়ার করতে পারেন। আপনি যখন বাক্য বলবেন, অন্য মানুষ হাঁ করে শুনবে, আরে ভাই, আমি এই ছেলেটাকে দেখেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, কিছু জানতো না, কিন্তু এখন এ কোন কলেজ থেকে পাস করে এসছে, কোন বাইবেল কলেজ থেকে পাস করে এসছে, কোন জায়গা থেকে তিনি এত বেশি ডক্টর সুন্দর রেফারেন্স দিয়ে কথা বলছে, তখন কিন্তু লোক আপনাকে খুঁজবে না? অনেক মানুষ এই যে 478 দিন অলরেডি 9 বছরের বাইবেল কোর্স আপনাদের করে দেওয়া হয়েছে, যাতে আপনি লোকের কাছে হেরে না যান। এটাই আমাদের উদ্দেশ্য। তাই আজকে যারা আছেন, আমরা দেখছিলাম ইফিসীয় তার 6 অধ্যায় 19 পদে, আমরা আবার সেই জায়গাটাকে যাই, সেই বাক্যটাকে রিপিটেশন করাতে চাই, পড়াতে চাই, যে ঈশ্বর তিনি আমাদেরকে গসপেল শেয়ার বা গসপেল, ঈশ্বরের বার্তা কেন মানুষের কাছে নিয়ে যেতে বলছে। ওয়াই? তার রিজন কি, তার কারণ কি? ঈশ্বর তো বলতে পারতো যে দরকার নেই গসপেল, তোমরা মানুষের কাছে সুস্থতা নিয়ে যাও, গসপেল নিয়ে যাবার দরকার নেই। তাহলে আপনার কাছে আমি প্রশ্ন করি, এই বাক্যটা ঈশ্বরের বাক্য, মতি তার 28 অধ্যায় 19-20 বলছে, তোমরা সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। হ্যাঁ, আমরা যদি বিভিন্ন জায়গাতে দেখি যে গসপেল শেয়ারিং, ঈশ্বরের বাক্য কিন্তু তার এটা আগাম। ওয়াই? কেন? কি জন্য? কি জন্য গসপেল শেয়ার, ঈশ্বরের বাক্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাই? কি জন্য? তার কারণ কি? তার রিজন কি? ওয়াই? কেন? কেন ঈশ্বর বারে করে বলছে তুমি গসপেল নিয়ে যাও? এখানে ফিলিপ, সে স্বেচ্ছায় গসপেল শেয়ার করছে মানুষের কাছে। সেই ফিলিপ, তার মধ্যে একটা ছিল কিউরিসিটি ছিল, মনে আছে? যখন প্রভু যিশু সেই এত বড় একটা মিটিং করার পর 5,000 মানুষকে, শুধু পুরুষ মানুষকে 5,000 মানুষকে বসিয়ে দিয়েছিলেন, এবং সেই মহিলা আছে, বাচ্চা আছে, তাদের তো কাউন্টিং নেই, মনে রাখবেন। সেই ফিলিপকে প্রভু যিশু পরীক্ষার নিমিত্তে কিছু পয়সা দিলেন। ফিলিপকে বললেন, ফিলিপ যাও, গিয়ে তুমি এদের জন্য খাবার ব্যবস্থা করো। কিন্তু ফিলিপ কি বললেন? প্রভু, এখন দুপুর বেলা, এই দুপুর ঘটে গেছে, এই সময় কোনো দোকান খোলা নেই, সমস্ত কিছু বন্ধ, আর আপনি কি করে বলছেন যে এত মানুষের খাবার ব্যবস্থা করতে? অ্যাবসার্ড ব্যাপার। এইটা ফিলিপকে প্রভু যিশু পরীক্ষার নিমিত্তে তিনি বলেছিলেন। দেখে ফিলিপের তার রিপ্লাই কি জবাব দেয়। সেই ফিলিপ এইখানে কি করছে? সুসমাচার প্রচার করছে। কিভাবে চেঞ্জ, কিভাবে তার পরিবর্তন? ওয়াই? তাহলে আজকে যারা এই মুহূর্তে দেখছেন, যারা ঈশ্বরের বাক্য দেখছেন, যে ঈশ্বর তিনি ফিলিপ তার বাক্যকে সুসমাচার প্রচার করছে, তাই না? আমরা কেন ঈশ্বরের বাক্য তিনি শেয়ার করতে বলছেন? ওয়াই? তার রিজন কি, তার কারণ কি? খ্রিস্টান করে দেওয়া? ম্যাক্সিমাম মানুষের, অন্য রিলিজিয়াসের মানুষদের মানেই হচ্ছে বাইবেল বা অন্য মানুষকে বলা, মানে অন্য মানুষের কাছে প্রার্থনা করা, মানে হচ্ছে কনভার্সন করা, খ্রিস্টান করা মানুষের ধারণা, তাই না? ম্যাক্সিমাম আপনি যদি একটা ট্র্যাক্টস দেন, একটা কিছু বই দেন বা একটা বাইবেল দেন, মানুষের প্রথম ধারণা হচ্ছে আপনি কনভার্ট করছেন বা ধর্মান্তকরণ করছেন। মানুষের এইটা স্বাধীন চিন্তায় রক্তে রক্তে মিশে গেছে। সেটাই কি? না কি
তার রিজন কি আপনারা জবাব দেবেন। আজকে যারা অনলাইনে আছেন আমাদের নাম্বারে ফোন করতে পারেন 990355 এই দুটো নম্বরে আপনি উত্তর দিন। সত্যি কি ঈশ্বরের বাক্য শেয়ার মানে কনভারসেশন করা, হ্যাঁ, বা কনভার্ট করা বা ধর্মান্তকরণ করা, এইটাই না আর কোনো রিজন আছে, কারণ আছে? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আবার সেই অভিজিৎ বাবু, মানে আমাদের প্রথম ফার্স্ট লাইনে অভিজিৎ বাবুই কিন্তু উৎসাহ বেশি থাকে। থ্যাংক ইউ অভিজিৎ বাবু, বলুন। হ্যাঁ, বলছি এখানে যেটা সব থেকে যেটা বড় কথা, যে কেন গসপেলটা কেন প্রচার করা হয়, হুম, তার প্রথম যেটা কারণ, যেটা হচ্ছে পরিত্রাণ। হ্যাঁ, এবং পরিত্রাণ কেন? পরিত্রাণ মানেই যে স্বর্গীয় জীবন পাবে। হ্যাঁ, স্বর্গীয় জীবন, এই স্বর্গীয় জীবন মানে মানে বলতে গেলে একমাত্র যারা প্রভু যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করেছে, হুম। যারা অন্তর দিয়ে ভালোবেসেছে, তারা কিন্তু একমাত্র স্বর্গীয় জীবনের কি যে মজা। আমি অভিজিৎ বাবু একটা কথা বলি, একটা আননোন পার্সনের কাছে যাচ্ছেন, সে কি স্যালভেশন কি ইটারনাল লাইফ সে বিষয়ে কিছু জানে না, হ্যাঁ, সে জানে না, তাকে কিভাবে আমরা গসপেল শেয়ার করবো? আপনি যেগুলো বললেন সেগুলো তো একদম আধ্যাত্মিক ব্যাপার বললেন, আচ্ছা আচ্ছা। অন্য মানুষেরা তো আধ্যাত্মিক বিষয় জানে না, না, অন্য মানুষ তাহলে কেন তাহলে ঈশ্বর গসপেল শেয়ারের কথা বলছে? সেইটা বিষয় নিয়ে আমি একটু ক্লিয়ার বলতে চাইছি। আপনি যে কথা বললেন সেটা হচ্ছে আধ্যাত্মিক দিকের বললেন, আচ্ছা। কেন? এবার কথা হচ্ছে যারা কখনো প্রভু যীশুকে জানে না, এবং তাদের কাছে আমাকে যেটা বলতে হবে যে তারা কি সুখে শান্তিতে আছে, তারা কি অনন্ত জীবনে স্বাদ পেয়েছে, হুম, অনন্ত আনন্দের স্বাদ পেয়েছে? তারা বলবে না, পাইনি। আমি বলবো দেখুন আমি আবার বলছি, আপনি কিন্তু আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছেন। আচ্ছা, অনন্ত জীবন, আত্মার শান্তি, এগুলো আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছে। বাইবেলের মধ্যে বাক্যর মধ্যে কি এমন আছে হ্যাঁ, সেইটা বিষয় বলুন। আপনি আধ্যাত্মিক বিষয়ে চলে যাচ্ছেন, আধ্যাত্মিক দিনে তো মানুষেরা বোঝে না। ইটারনাল লাইফ, কাউকে যদি বলেন আপনি ইটারনাল লাইফ পেয়েছেন, হোয়াট ইজ দ্য ইটারনাল লাইফ? খায় না, মাখে না, মাদুলি করে রাখে, আমি তো জানি না ইটারনাল লাইফ কি। না, তাহলে সেটাকে, হ্যাঁ, সেখানে কি বলবো যে দেখো আমরা কিন্তু কেউ পারফেক্ট নই, এবং প্রত্যেকের জীবনে কিছু না কিছু দুঃখ ব্যথা সবকিছু আছে। হুম, কিন্তু একজনে আমি কথা তোমাদেরকে বলতে পারি, তিনি বলেছেন যে সমস্ত দুঃখ তুমি আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি তোমার দুঃখ লাঘব করবো। ওকে, থ্যাংক ইউ অভিজিৎ বাবু, থ্যাংক ইউ আপনার বলার জন্য এবং আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আর কেউ চাই আরেকটু মানে আমি আরেকটু ভালো করে আমি শুনতে চাইছি। আমাদের অভিজিৎ বাবুর মুখে আমরা শুনলাম, এবং আপনারা অন্য কেউ যদি আসতে চান, বলতে চান যে ওয়াই গসপেল, কেন ঈশ্বর বাক্য বলছে তোমরা সমুদয় জগতে যাও, ঈশ্বরের বাক্যকে শেয়ার করো, কি আছে বাক্যের মধ্যে? আর কেউ বলতে চান? হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, বলুন। ঈশ্বরের বাক্যকে করতে হবে, যেন ঈশ্বরকে সবাই জানতে পারে, ঈশ্বরের আশ্চর্য পায়, সবাই বুঝতে পারে, হুম, সকলে যেন আশীর্বাদ পায়, সেই জন্য ঈশ্বরের বাক্য প্রদান করতে হবে, যেন ঈশ্বরকে সবাই জানতে পারে যে তিনি আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা, হুম। বলে যেন সকলে তাকে বিশ্বাস করে। না, এটা তো পরের ব্যাপার। ত্রাণকর্তা, পরিত্রাতা, অনন্ত জীবন, ইটারনাল লাইফ, এটা তো পরের বিষয়। প্রাথমিক আমি বিষয়টা জানতে চাইছি, হ্যাঁ, প্রাথমিক বিষয়টা কি? হ্যাঁ, ঈশ্বরকে যেন জানতে পারে। আমার জেনে লাভ কি ঈশ্বরকে? যদি আপনি আমার কাছে আসেন, আমি একজন বিশ্বাসী নয়, আমি একটা অবিশ্বাসী, আমার কাছে এসে বলে আপনি প্রভু যিশুকে জানেন, আমি তখন বলবো আমি জেনে লাভ কি আমার প্রভু যিশুকে জেনে? আপনি কি বলবেন? না, যেটা ঈশ্বর বলেছে যে তোদের সমস্ত গ্রাম যাও এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করো। আমি তাই বলছি, আপনি বলে আমার লাভটা কি?
হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। আর কেউ উত্তর দিতে চান? ইয়েস, হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। जो गॉड साहब ने बोला ना मेरे हम लोगों कि क्या है इसमें जो एक दूसरे को ये हम लोग पहचान करेंगे, प्रचार करेंगे, हाँ बोलिए। हाँ, क्या इसके क्या मतलब है जो हम वो तुम्हारा बात को सुनेगा, यस, किस रीजन से, किस कारण से। यस, हाँ, बस कारण ये है कि हर इंसान को एक दूसरे में क्षमा करना, प्यार करना और ये करना, मतलब एक दूसरे में जो हम लोग जो विश्वास दिलाना कि हम लोग आपस में जो लड़ते हैं ये मेरा है ये तेरा है बोल के, तो उसमें Yes. हम लोग को ये सिखाता है कि हर इंसान को अपने आप में एक दूसरे को पहचान कराना। Yes. जैसे एक बच्चे को जैसे शुरू में ABCD पढ़ाते हैं और वो बच्चे को पढ़ाने के लिए भी एक माँ बाप नहीं, वो बच्चे को बहुत बुद्धि बहुत तरीका से लोग सिखाता है। Yes. कोई बच्चा देर से सीखता है, कोई बच्चा जल्दी सीखता है, बट Good. माँ बाप लोग हमेशा कोशिश करते हैं कि वो बच्चा अच्छा से अच्छा सीखे बोलते हैं। थैंक यू पूनम जी, यही बात हम सुनना चाहते। थैंक यू पूनम जी, गॉड ब्लेस यू, गॉड ब्लेस यू। बहुत अच्छा तरीका के बात बोला। एक बच्चा जब बचपन में छोटा रहते है तो उसी टाइम में वो ABC मम्मी उसको हर तरीका से सिखाता है। थैंक यू, बहुत सुंदर एग्जाम्पल दिए। अभी आ रहा है लाइन में, और कोई बोलना चाहता है? और कोई बोले दे, আর কই আর কেউ যদি বলতে চান? বহুত সুন্দর কথা বলেছেন আমাদের পুনম জি। একটা বাচ্চা যে ABC কিভাবে তাকে শেখাবো তার টিচারের ওপরে নির্ভর করছে। সে গল্পের ছলে বলতে পারে, সে খেলার ছলে ABC শেখাতে পারে, সে বিভিন্ন রকম ভাবে তাকে ABCর সঙ্গে পরিচয় করানোর জন্য তাকে কিন্তু অনেক তারিকা সুস্থ হবে। নেক্সট, খুব ভালো এক্সাম্পল। আর কেউ আছেন আপনাদের মধ্যে? আপনারা যারা প্রথমে যখন কোনো মানুষকে যান, প্রথমে আমরা জিরো হয়ে যাই কেন জানেন? প্রথমে আমরা কোনো যখন বিশ্বাসী অবিশ্বাসী বাড়িতে যাই, প্রথমেই আমি তার সালভেশন সম্বন্ধে আরম্ভ করে দিই, পাপের সম্বন্ধে আরম্ভ করে দিই, ইটারনাল লাইফ সম্বন্ধে আরম্ভ করি। তার ফলে আমাদের সবকিছু হচ্ছে জিরো হয়ে যায়, রেজাল্ট। প্রভু যিশু যখন বিভিন্ন গ্রামে যখন যেত, বিভিন্ন বাজারে যেত, বিভিন্ন পরিস্থিতির মধ্যে যেত, প্রভু যিশু তার গসপেল শেয়ার করার তরিকা কেমন ছিল আপনারা সেগুলো দেখুন না, চিন্তা করুন না। সে বাজারে গেল, প্রভু যিশুর তার গসপেল শেয়ার করার প্রথম থিঙ্কিংটাই হচ্ছে অন্যরকম। সে বাজারে যাচ্ছে, বলছে কারো যদি একটা জামা আছে তাহলে তুমি আরেকজনকে দিয়ে দাও, তোমার যদি দুটো ফল আছে একটা ফল আরেকজনকে দিয়ে দাও, তোমার যদি 4টে রুটি আছে 2টো রুটি অন্যজনকে দিয়ে দাও। তার থিঙ্কিং, তার চিন্তা ভাবনাটা দেখুন। আমরা বিভিন্ন জায়গায় এই জায়গায় মার খাই, বিভিন্ন জায়গায় যখন ঈশ্বরের সুসমাচার নিয়ে যাই, প্রথমেই আমি তাকে বলি আপনি ইউ আর দ্য ইটারনাল লাইফ পেয়েছেন, অনন্ত জীবন পেয়েছেন, পাপের ক্ষমা হয়েছে। আমি তখনই জিরো রেজাল্ট আমার হয়ে গেল। প্রভু যিশু সেই তারিকাতে কথা বলতেন না। সক্রিয়র বাড়ি থেকে প্রভু যিশু কি প্রচার করেছিল সক্রিয় তুমি মন পরিবর্তন করেছে কিনা, তোমার জীবনে পাপ আছে কিনা? বলেনি। প্রভু যিশু সক্রিয়কে ডাইরেক্ট কার্ড বললো যে আমি তোমার বাড়িতে থাকবো, আর কিছু কিন্তু বলেননি। আপনি লুক সেখানে দেখবেন, আর সেখানে সক্রিয় বিভিন্ন ভাবে, আর সেখানে যখন দেখলো, কেননা তার শিষ্যরা বলছে প্রভু আপনি যার বাজে আছে সক্রিয়কে আপনি চেনেন না, সে কেমন লোক, সুদখোর, বিভিন্ন ঘুষখোর, বিভিন্ন রকম ভাবে 9-6 কারবার করে। কিন্তু প্রভু যিশু তার প্রচার করে তারিকা কি? সক্রিয় তুমি গাছ থেকে নেমে আসো, আমি তোমার বাড়িতে থাকবো। দেখুন হোয়াট ইজ দিস। তার বাড়িতে গেল, যাবার পর সে আতিথ্যতা পেল। সক্রিয়কে আর বলতে হলো না, সক্রিয় বলল আমি যা কিছু ঠকিয়েছি আমি চতুর্গুণ ফেলে দিচ্ছি। আজকে আমরা এই জায়গায় মার খাই, আমরা মনে করি যে একটা মুরগি পেয়েছি, যে নাদান সে কিছু জানে না, যতক্ষণ না আমি উৎপত্তি থেকে জেনেসিস মানে উৎপত্তি থেকে রেভেলেশন একদম তার মাথায় ঢুকিয়ে দেবো আর সে নিয়ে নেবে ব্যাপটিজম। এইখানেই আমরা ভুল করি, এই জায়গাটাই আমরা ভুল করি। আজকে যারা আছেন প্রভু যিশুর তারিকা সমনীয় যখন সেই পথে দিয়ে যখন তিনি গল্পটা যখন বললেন, আর সেখানে কি বললেন? সেখানে সমরীয়
ইহুদি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাহলে আপন প্রতিবাসী কে? তাহলে কিভাবে? তাহলে দৃষ্টান্ত দ্বারা তিনি কথা বলতেন। আজকে অনেক মানুষ আমরা দৃষ্টান্ত ভুলে গেছি, আমরা চলে যাই, প্রথমেই আমরা গিয়ে বলি তুমি পরিত্রাণ পেয়েছো কিনা, তুমি সালভেশন, তোমার পাপের ক্ষমা হয়েছে কিনা। আরে আমি পাপ সম্বন্ধে কি জানি না, পাপ খায় না, মাকে না, ঘরে টাঙিয়ে রাখে সেই জানি না, আর আপনি আমাকে বলতে আসছেন। আজকে যারা আছেন গসপেল শেয়ার, সেখানে কিন্তু আপনাকে বুদ্ধিপূর্বক চলতে হবে। পুনমজি যে উত্তরটা দিলেন, তিনি বললেন যে একটা বাচ্চা সে খুব তাড়াতাড়ি গ্রহণ করে, একটা বাচ্চা ভুল করে, আবার একটা বাচ্চা খুব তাড়াতাড়ি অবজার্ভ করতে পারে। সেই বিষয় নিয়ে আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা এই জায়গায় গলত করি, এই জায়গাটাই ভুল করি। ঈশ্বর গসপেল আজকে যারা আছে আপনাদের কাছে এই বার্তা করে আমরা চলে যাই। আমরা যেখানে আমরা দেখছিলাম যে ইফিসীয় 6:19 পদে ঈশ্বরের বাক্য, আমরা যারা আছি প্রত্যেকটা মুহূর্ত ইফিসীয় আমরা 6:19 পদে যদি যাই, ঈশ্বরের বাক্য সেখানে দেখুন বাইবেল আমাদের কি শেখায়। চলে যাই ইফিসীয় তার সেখানে 6:19 পদ। আমি এই বাক্যটা আমরা দেখাচ্ছি। 6:19 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা একটু পড়ি। সেখানে লেখা আছে, সমস্ত পবিত্র লোকেদের জন্য এবং তাহার পক্ষে বিনতি করো, যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, তাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারে নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করতে পারি। আপনারা অনেকজন আমার সঙ্গে একমত আছেন যারা পড়াশোনা করেছিলেন। আমি আমার সাবজেক্টের মধ্যে আমার দুটো জিনিস সাবজেক্ট ভয় পেতাম আমার সাবজেক্টের মধ্যে, পড়ার মধ্যে। এখানে কি বলছে, এই বাক্য অনুসারে আমার নিজের কথা বলছি। এখানে লিখছে যে কি হচ্ছে, সেখানে আমরা 19 পদটা পড়ছি। সেখানে বলছে যে সমস্ত পবিত্র লোকেদের জন্য আমার পক্ষে বিনতি করে, যেন মুখ খুলিয়া উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারে ভালো করে জায়গাটাকে নোট করুন, সেই সুসমাচারে নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। এইবারে আমার কথা বলছি। আমি যখন পড়াশোনা করতাম, প্রথম আমার নিজের ক্যারেক্টার সম্বন্ধে আমি বলছি। আমি পড়ার খেলাধুলাতে আমি সবকিছুতে আগে থাকতাম। মারপিট, বদমাশি, যত রকম চরম বদমাশি প্রথমে আমি থাকতাম। আর প্রত্যেকটা মুহূর্ত মানে তার জন্য আমি অনেক মারধর খেয়েছি। আর পড়াশোনা আমার ভালো লাগতো না, কেননা আমার সবসময় খেলতে ভালো হতো। কোনো সময় ক্রিকেট, কোনো সময় ডাঙ্গুলি, কোনো সময় গুলতি, কোনো সময় কি বলে চিপ্পুস, মানে অনেকগুলো তাস সিগারেটের প্যাকেটের থাকতো, আর ওইখানে একটা লোয়ার চাকতি থাকতো, ছুঁড়ে ছুঁড়ে বেগদা মাপ দিয়ে চিপ্পুস খেলা বলতো, ওগুলো খেলতে আমার ভালোবাসতো। পড়াশোনা আমার মনে পড়তো না। তো এই অবস্থার মধ্যে মা আমাকে বিভিন্ন মানুষ যখন মাস্টারের কাছে যখন যেত, কেউ আমাকে নিত না, কেননা সব থেকে ফালতু ছেলে ছিলাম আমি, পড়াশোনা অত মাইন্ড ছিল না। তো মা আমার জন্য বিরক্ত হয়ে যেত, কে পড়াবে। সমস্ত জায়গা যাওয়ার পর একটা বয়স্ক মাস্টারমশাই আমার জন্য ধরা হলো, সে যেন আমাকে পড়ায়। তো মাস্টারমশাই, তো তখনকার মাস্টারমশাই আমাকে পড়াতো। আর উনি কি করতেন, বেশিরভাগ একটু মেদিনীপুরের মানুষ, আর সে ধুটি পড়ে বসতো, এবং তার হাতে একটা সরু কঞ্চি থাকতো। আমরা কিন্তু এক সময় যেতাম যে মাস্টারমশাই কঞ্চিটা কোথায় রেখেছে। আগে কি করতাম, মাস্টারমশাইকে বলতাম, মাস্টারমশাই একটু জল দেবেন। আমরা 4-5 জন বন্ধু একটা দল করে মাস্টারমশাই ওখানে যখন পড়তে যেতাম, তখন মাস্টারমশাই আমাদের একটু জল খাওয়ান, আমরা এলাম। মাস্টারমশাই যখন জল আনতে যেত, আমরা প্রথমে কি করতাম, তার যে ছড়িটাকে লুকিয়ে রেখে দিতাম। তো মাস্টারমশাই হাতে দিতাম না। তো মাস্টারমশাইকে এরকম ভাবে আমরা হ্যারেস করতাম, প্রত্যেকটা মুহূর্ত মাস্টারমশাইয়ের কাছে করতাম। যখন করতাম, কোনো সময় বদমাশি করতাম, মাস্টারমশাইকে করতাম। তো মাস্টারমশাই দেখতাম খুব ভালোবাসতো, আমাদের রেগে যেত না। তো এক সময় বলতো, তোরা কেন এরকম কেন বাদর পানা করছিস,
এক কাজ কর, ভালো করে পড়াশোনা কর, নালে তো তোরা তো ফেল করবি। তো মাস্টারমশাই এইবারে করতে 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 এইবার আমাদের ম্যাথ তিনি শেখাতে আরম্ভ করলেন। তো ম্যাথ শেখাতে আরম্ভ করলেন তিনি আমাদের ফর্মুলা, সে 10খানা ফর্মুলা আমাদেরকে শেখালেন যে কিভাবে ফর্মুলাটাকে আমাকে শিখতে হবে। এত সুন্দরভাবে সেই ফর্মুলা শিখিয়ে দিয়েছে আমাদের 10খানা আমাদের আমাদের বীজগণিতের, পাটিগণিত বীজগণিত, কেন তখনকার দিনে আমাদের কেসি নাগের অঙ্ক বই ছিল, কেসি নাগের ম্যাথ ছিল আমাদের, আর সেখানে এমন ভাবে 10খানা ফর্মুলা শিখিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত সেই ফর্মুলা আমার মনে, মানে আমি ভুলি না কখনো সেই ফর্মুলা। প্রত্যেকটা মুহূর্ত ঝরঝর করে আমি বলে দিতে পারবো তার এ কিউবের ফর্মুলা, বি কিউবের ফর্মুলা তিনি সব শিখিয়ে দিয়েছে। এরপর আমাদের আর একটা যাতে জ্বর আসতো সেটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। আর এই ইতিহাসে কিন্তু আমরা সবসময় একটু পেছনে থাকতাম হিস্ট্রি। তো উনি একটা গল্পের ছলে একটা হিস্ট্রি পড়াতে গিয়ে তিনি একটা গল্পের ছলে একটা কথা বলেছিলেন, যে কথাটা আপনারা অনেকজন শুনতে পারেন, অনেক মানুষরা শুনেছেন। সেখানে হিস্ট্রিটা হয়েছিল, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তিনি এইভাবে আমাদের হিস্ট্রিটাকে পড়িয়েছিলেন। আপনারা যারা আছেন, যারা শুনছেন, আপনারাও ভাবে এইভাবে হিস্ট্রি পড়েছিলেন, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তো এইটা আপনারা শুনেছেন এই কথাটা যে আমি আপনাদের কাছে বলছি, তিনি এইভাবে যখন আমাদের শিখিয়েছিল বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, পুরো বাবর থেকে অরঙ্গজেব পর্যন্ত তার যে একটা বংশ তালিকা তিনি এইভাবে আমাদের গল্পের ছলে বুঝিয়ে দিয়েছে। এখনো এই বয়সে পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ভুলিনি সেই কথা, সেই হিস্ট্রি, তার বংশ পরিচয়, কার ছেলে কার ওই। আমি যদি আমার পরিবারে যদি রিলেটিভ বলতে বলেন, এরপরে কার রিলেশন আমি বলতে পারবো না, কিন্তু হিস্ট্রির সমস্ত কিন্তু মনে হয় তিনি এইভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন। তো যারা আছেন আপনারা প্রত্যেকটা মুহূর্ত সে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এই কথাটা আপনারা সবাই জানেন, হয়তো যারা একটু করেছেন, আর এইভাবে আমাদের তিনি পড়িয়েছেন। এইটা হচ্ছে একটা ট্যাটিস্টি, এটা একটা পরিকল্পনা, যাতে এইভাবে আমি মানুষের কাছে যেন আমি পড়াতে পারি। তো আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে আপনার কাছে ঈশ্বরের বাক্য এই জন্য বলছে যে সুসমাচারের নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, তার নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিতে পারি। আজকে আমাদের এই সুসমাচারের এই অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের এইভাবে শেখাচ্ছি যাতে আপনার প্রেরিত আপনি কখনো ভুলে যাবেন না, আপনাকে এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানোর জন্য। নেক্সট আমরা যদি দেখি 2 কোরিন্থীয় তার 4:3 ঈশ্বরের বাক্য যারা আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা এই মুহূর্তে আপনারা দেখতে চাইছেন 2 কোরিন্থীয় 4:3, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 2 কোরিন্থীয় 4 আর সেখানে 3। আর 2 কোরিন্থীয় 4:3 বলছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যারা বিনাশ পাইতেছে তাদের কাছে আবৃত থাকে। ভালো করে দেখুন, এই জায়গাটাকে খুঁটিয়ে পড়ুন। এখানে ফিলিপ অবিশ্বাসী ছিল। ফিলিপ যিশুকে বলেছিলেন যে এই এত মানুষের খাবার ব্যবস্থা আমি করতে পারবো না। সেই ফিলিপ সুসমাচার প্রচার করছে, সেই ফিলিপ যারা ইভিল পজেস অ্যাটাক তাকে সুস্থতা করছে, হিলিং করছে। পরে বিষয় যাব আমি, সেই গসপেল শেয়ারিং, যে ফিলিপের যে শেয়ারিং এইখানে বলছে যে কি বলছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যারা বিনাশ পাইতেছে তাদের কাছেও আবৃত থাকিবে। তাহলে এইটাকে আপনি প্রকাশ করবেন কিভাবে? একটা যখন কোনো এরিয়ায় যাচ্ছেন, কিছু ভাবে যদি যাচ্ছেন, আর সেখানে আপনি কিভাবে প্রকাশ করবেন সেই সুসমাচার, যদি আমরাই সেই সুসমাচারে নিগূঢ় তত্ত্বে আবৃত থাকি, আমি মানুষের কাছে আপনি কিভাবে বলতে পারবেন? সেই জন্য আজকে আমরা শিখে নিই এই যে পরিকল্পনা, এই যে স্ট্যাটাস, এই যে যেটা, এইটা আমরা প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা এইভাবে সুসমাচার সম্বন্ধে যেন বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে শেখাতে চাইছে। আজকে যদি আমরা চলে যাই 11 অধ্যায়, 2 কোরিন্থীয় 11 অধ্যায়, আর সেখানে যদি আমরা 4 পদ দেখি,
আমরা 2 করিন্থীয় 4:3 দেখলাম। আমরা দেখি 2 করিন্থীয় 11:4 দেখুন, সেখানে দেখুন 11:4 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 4 আমি পড়ছি 4। কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুর প্রচার করে যারা আমার প্রচার করি না, কিন্তু তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যা প্রাপ্ত হয় নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যা গ্রহণ করে নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। দেখুন এখানে ভালো করে দেখুন কি বলছে। এইখানে সুসমাচারের একটা যে করার যে পরিকল্পনা, ট্যাটিস্ট আমরা যেটা বলি, এটা একটা কি হচ্ছে, আমরা যে যা কিছু পরিকল্পনা করি, একটা করতে কি হবে, স্ট্যাটিস্টিক আমাদের দেখাতে হবে যে সেইখানে বলছে কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুর প্রচার করে যারা আমার প্রচার না করি, কিন্তু তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও যা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও যা গ্রহণ করে নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এটা যারা আছেন আপনারা শুনছেন, এটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? এটার মধ্যে দিয়ে আপনি কি বুঝতে চাইছেন, কি বলতে চাইছেন? আপনি যারা আছেন এইটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? আপনি যদি আমাকে একটু বোঝান। আমি একটা সহজ বাইবেল খুললাম, আর সেখানে লেখা আছে, দেখুন আমি একটু সহজ বাইবেল পড়ছি। কোন আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাকে আমরা প্রচার করিনি, অথবা আগে গ্রহণ করেছে এমন আত্মা ছাড়া যদি তোমরা অন্য কোনো আত্মা পাও, বা আগে গ্রহণ করনি এমন কোনো অন্য রকমের সুসমাচার পাও, তবে তা ভালোভাবে সহ্য করো। এটা হচ্ছে একটা চলতি ভাষাতে, আমি একটা বাইবেল আর একটা বাইবেল খুললাম, আর সেখানে চলতি ভাষাতে এই কথাটা লেখা আছে। এই কারণটাকে আমরা আপনাদের কাছে এই সুসমাচারটা একটু সুন্দরভাবে বলতে চাইছি। আমি আবার বলছি, বিভিন্ন বাইবেল যদি আপনাদের কাছে কেউ যদি NIV থাকে, আমি একটা বাইবেল পড়লাম, যদি NIV যদি গুড নিউজ থাকে, বা যদি চলতি ভাষার বাইবেল থাকে, দেখুন কথাটা মিনিংটা আপনারা যদি কেউ যদি এখন যদি এই মুহূর্তে আপনার কাছে চলতি ভাষা থাকে, আমাদের জাস্ট অনলাইনে এসে আপনি এই কথাটা বলতে পারেন, এই বাক্যটা পড়তে পারেন, আপনি সেখানে কি বলতে চাইছেন। কারো যদি চলতি ভাষা বাইবেল থাকে, আমি জানি না আপনারা কটা বাইবেল ফলো করেন, কারণ আমাকে এখানে বসার জন্য আমাকে অনেকগুলো বাইবেল ঘাঁটতে হয়, দেখতে হয় এক একজনের বাইবেল এক এক রকমের কথা বলছে। আমরা কিং জেমস ভার্সন যদি দেখি, যেটা আমরা পড়ি, আমার কাছে যেটা আছে কেরির বাইবেল, যেটা আমরা কেরির বাইবেল যেটা দেখছি, সেটা একটা একরকমের ভাষা, গুড নিউজ একটা রকমের ভাষা আছে, নিউ NIV একরকম আছে, নিউ কিং জেমস ভার্সন আছে, বিভিন্ন রকম আছে, স্ট্যান্ডার্ড বাইবেল আছে, NIV আছে। আর যদি এগুলো আপনারা দেখেন, আর সেখানে যদি কেউ বলতে চান, প্লিজ আপনি যদি চলতি ভাষা যদি আপনার কাছে বাইবেল থাকে, আপনি এই বিষয় নিয়ে একটু বলতে পারেন, যেখানে কি কথা বলছে। কেউ কি আছে, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। এইখানটাকে বলছে কোনো আগন্তুক যদি এমন আর যিশুকে প্রচার করে যাকে আমরা প্রচার করিনি, অথবা আগে গ্রহণ করেছে এমন আত্মা ছাড়া যদি, ইয়েস, হ্যাঁ জয় যিশু, বলুন। এখানে যেটা হচ্ছে যে অনেকে না 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 না, আমি বাইবেল পড়তে বলেছি। বাইবেল কি আছে আপনার কাছে? চলতি ভাষা বাইবেল আছে কি? না, আমি এক্সাম্পল শুন, আমি পড়তে বলছি এই কথাটা, যদি চলতি ভাষা কারো বাইবেল থাকে অন্য রকম লেখা। ওকে, থ্যাংক ইউ। আর কেউ যদি থাকে, আমাদের একটা নতুন আমাদের
আমাদের আমাদের আমাদের যিনি প্রতিনিধি আছেন রেভারেন্ড কাশীনাথ বসাক, তার কাছে একটা বাইবেল আছে। কাশীনাথ বাবু, যদি আপনি যদি একটু বাইবেলটা একটু যদি বলেন ওখানে কি বলতে চাইছে সেই জায়গাটাকে, কেননা আমরা সেই বাইবেলটা আমরা পেয়েছিলাম যখন সেখানে আমরা মিটিং এ গেছিলাম। আর সেখানে একটা চলতি ভাষা, খুব সুন্দরভাবে সেই ভাষাটা দেওয়া আছে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে বলছি যদি উনি আমাদের অনলাইনে এসে বাইবেলটাকে পড়েন, কেননা যেহেতু আমি আমার কাছে একটা নিউ কিং জেমস ভার্সন কেরি সাহেবের যেটা বাইবেল আছে সেটা আমি পড়ছি, এক রকমের কথা থাকতে পারে, তাহলে আমরা একটু পরিষ্কার হয়ে যাব সেখানে কি বলছে। হ্যাঁ স্যার, যদি একটু পড়েন। হ্যাঁ পড়ুন। আমরা 2 Corinthians 11:4 সেখানে লেখা আছে, কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যিশুকে আমরা প্রচার করেছি তাকে ছাড়া এমন এক যিশুকে তোমাদের কাছে প্রচার করে, বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছো তাছাড়া কোনো ভিন্নতর আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছো তাছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তোমরা যথেষ্ট সহজ রূপেই তা সহ্য করছো। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে দেখুন খুব সুন্দর একটা কথা আমরা শুনলাম। যদি আমরা এখন দেখছি যে এন্ড অফ দ্য টাইমে অনেক ভ্রান্ত ভাববাদী, অনেক রকমের ভ্রান্ত মানুষ বেরিয়েছে যেটা আমাদেরকে বিভ্রান্ত করে দিতে পারে। তো আজকে যারা এই মুহূর্তে আমরা আছি, ঈশ্বরের বাক্য যারা শুনছি, এইটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে কি কথা আমরা বলছি। আজকে ঈশ্বরের কাছে এই জন্য প্রত্যেকটা মুহূর্ত ভাই আকাশ, যদি তুমি কোনো কোশ্চেন থাকে, কোনো ওই থাকে, আমাদের অনলাইনে এসে ফোন করতে পারো। ভাই আকাশ সরকার, তুমি লিখছো, যদি তোমার প্রশ্ন থাকে তুমি আমাদের নাম্বারে 9903111325 9433536699 আমাদের যে নাম্বার, যে ফেসবুক লাইভে যে কমেন্টে আছে ওই নাম্বারে কল করে ভাই আকাশের প্রশ্ন তুমি বলতে পারো। আকাশ, তুমি যেটা কমেন্ট করছো, আমরা বিশেষ করে যে গসপেল সম্বন্ধে আমরা শুনছি, আমরা অনেক মানুষ আজকে বিভিন্ন ভাবে, কেউ বলছে যে তুমি যখন কোনো মহিলাদেরকে বলছে তোমরা সোনা গয়না দানা কিছু পড়ো না, বলছে না? এক একটা চার্চে এক এক রকমের বলে যে আপনারা সোনা গয়না কিছু পড়বেন না, সোনা গয়না পড়বেন না, কিন্তু পাদ্রীবাবুর স্ত্রী বা যিনি প্রচারক তার ওয়াইফ সোনা গয়না পড়ছে। অনেক রকম বিভ্রান্ত। তাই আজকে আমরা বিশেষ করে বাইবেল বাক্য আমাদের কি বলছে, এইটা কিন্তু আপনাকে বিশেষ করে ডিপেন্ড হতে হবে বাক্যের উপরে, মানুষের কথায় না, মানুষের বার্তা না। বাইবেল আমাকে কি শেখাচ্ছে সেইটা কি, এইখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে বারে করে অ্যালার্ট করতে চাইছে। সেই জন্য যখন আপনি সুসমাচার প্রচার কোনো জায়গায় করতে যান, সেখানে আপনাকে সেখানকার কারেন্ট পরিস্থিতি, সেখানে কারেন্ট সিচুয়েশন, সেখানে কারেন্ট অবস্থা, সেই অবস্থাতে আপনাকে সুসমাচার প্রচার করতে হবে। বাইবেল আমাদেরকে শেখায় যখন আপনি সুসমাচার প্রচার করতে চান, আপনাকে একটা প্রার্থনা করতে হবে, প্রভু আমি এই জায়গায় যাচ্ছি, আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, এখানে কি সিচুয়েশন আমি জানি না, এখানে কি পরিস্থিতি, এই বাতাবরণ আমি জানি না, কিন্তু পবিত্র আত্মা তুমি আমাকে গাইড করো। দেখবেন ঈশ্বর আপনাকে এমন ভাবে মাইটি ভাবে গাইড করবে যেটা আপনি কখনো চিন্তা করতে পারেন। আমরা এক এক সময় বিভিন্ন ভাবে আমরা এক একটা সেন্টারে গিয়ে এমন কিছু অফেন্সিভ কথাবার্তা বলি, পরবর্তীকালে মানুষ আর কেউ তাকে পছন্দ করে না বা তাকে চায় না, তাই না? আমরা কোনো বাড়িতে গেলাম, আরে আপনার বাড়িতে প্রার্থনা করবো কি, আগে এগুলো সব ফেলে দিন, যা কিছু যে বাড়ি থেকে হাঁটিয়ে দিন, তারপর আমরা প্রার্থনা করছি। একজন মানুষ, অসুস্থ মানুষ আপনাকে ডাকলো, তার হাতে সবকিছু স্টোনে ভর্তি, তার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু ভর্তি, আপনি বলেন তখন প্রার্থনা করে সব খুলে বাইরে ফেলে দিন। আমরা প্রথমেই কিন্তু আমাদের রেজাল্টটা 0 হয়ে গেল। এগুলো আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো ক্যারিজমেটিক্স নেই, প্রভু তাকে চেঞ্জ করবে, প্রভু তার অন্তরে কথা বলবে। যখন প্রভু অন্তরে কথা বলে অটোমেটিক সে খুলে দেবে, আপনাকে বলতে হবে না।
তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা এই জায়গাগুলোকে আমরা গন্ডগোল করি। প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমি যাচ্ছি এই জায়গা সুসমাচার নিয়ে, বা এই গাড়িতে যাচ্ছি, এই বাড়িতে যাচ্ছি, এই অঞ্চলে যাচ্ছি, এই পাড়াতে যাচ্ছি, প্রভু তোমার পবিত্র আত্মার গাইড আমাকে করো, এবং বুদ্ধিতে এবং আত্মাতে। প্রভু যিশু সেই 12 বছর বয়সে যখন তিনি মুনি ঋষিদের যখন কথা বলছিল, সেখানে ভবিষ্যৎ বক্তাদের সঙ্গে তিনি আত্মাতে এবং বুদ্ধিতে কথা বলছিলেন, তাই না? তার সামনে সেখানে অনেক মানুষ দাঁড়াতে পারেনি, তাই কি না? সেই শক্তিটা প্রভু দেবেন আপনাকে। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্যে, আমরা চলে যাই 2 থিসসলুনিকীয় 1:8। এইখানে এই গসপেলের বিষয় নিয়ে আমি বলতে চাই। 2 থিসসলুনিকীয় আমরা চলে যাই, ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। 2 থিসসলুনিকীয় 1:8। আমরা বাইবেল সবাই খুলি, আর সেখানে কি বলছে আমরা দেখি। 2 থিসসলুনিকীয় 1:8। 1:8 ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে আমরা একটু দেখবো এবং পাঠ করব। এখানে কি বলছে? 2 থিসসলুনিকীয় 1:8 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, এবং যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যীশু খ্রিস্ট সুসমাচারের আজ্ঞাবহ, এখানে কি বলছে? এবং যারা ঈশ্বরকে জানে না এবং যারা আমাদের প্রভু যিশুর সুসমাচারে আজ্ঞাবহ হয় নাই, তাদেরকে সমচিত্ত দণ্ড দিবে। এক্ষেত্রে আপনি কি বলছেন? ভালো করে দেখুন। এবং যারা ঈশ্বরকে জানে না ও যারা আমাদের প্রভু যিশু সুসমাচারে আজ্ঞাবহ হয় নাই, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। এইটা যারা অবিশ্বাসী আছে তাদের নিয়ে অতটা চিন্তা নেই, কিন্তু অনেক বিশ্বাসী আছে যারা আমরা প্রভু যিশুকে বারেবার করে কি করি? জেনেও বুঝি না, করি না। এইখানে আপনার সবসময় এইখানে কি বলছে? আমরা সবসময় পরজাতিদের নিয়ে টানাটানি করি, তাই না? আমরা পরজাতিদের নিজেকে আমরা ধোয়া তুলসী পাতা রাখি, নিজেকে জানাই যে আমি ধোয়া তুলসী পাতা। এই সমস্ত কথা সব পরজাতিদের লিখেছে, তাই না? আপনি এই বাক্যটা যদি এখানে দেখেন, এখানে মনে করবেন যে এই কথাটা পরজাতিদের জন্য বলেছে, এটা আমাদের জন্য। কারণ আমি তো বিশ্বাসী, আমি তো খ্রিস্টান পরিবারেই জন্ম, এটা আমি জানি। এইটা অবিশ্বাসীদের জন্য বলেছে। আপনি এই কথাটাই ভাবছেন তো? অবিশ্বাসীর জন্য না, এখানে যারা বিশ্বাসী আছে তারাই প্রভু যিশুকে ক্রুশে দিয়েছে। এইখানে দেখুন, এখানে কি বলছে? এবং যারা ঈশ্বরকে জানে না ও যারা আমাদের প্রভু যিশুকে সুসমাচার আজ্ঞাবহ হয় নাই, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। ভালো করে দেখুন, প্রভু যিশু খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ হলেই আপনি যে খ্রিস্টান হবে, এটা ভুল কথা। যেরকম ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ ব্রাহ্মণ হয়, মুসলিম পরিবারে জন্ম হয় মুসলিম হয়, কিন্তু খ্রিস্টান পরিবারে জন্ম হলে আপনি খ্রিস্টান হবেন না, কি তাই কি না? এইখানে ঈশ্বরের বাক্য বলছে, তাদেরকে কি বলছে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার আজ্ঞাবহ হয় নাই। আপনি খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু আপনি বাক্যর দিনে কোনোদিন যাননি, বাক্য কোনোদিন খুলে দেখেননি, বাইবেল কোনোদিন পড়েননি। আগে নিজেকে ভাবুন, তারপর তো পরের কথা চিন্তা করবেন। আমরা কি করি? যখনই কিছু খারাপ কিছু দেখি, সেটা হচ্ছে পরজাতিদের জন্য, এটা আমাদের জন্য নয়। এটা আমাদের জন্য তো বলেনি, এটা পরজাতিদের জন্য বলেছে যারা আসছে না, তাই কি না? নিজেদের চিন্তা করুন, নিজে আমি 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 কতটুকু বাইবেল পড়ি, আমি কি সত্যি কি ঈশ্বরের আজ্ঞাবহ পালন করছি, আমি কি প্রভুর পথে চলেছি? নিজেকে চিন্তা করুন, পরজাতিদের কথা নয়। আগে নিজেকে ভাবুন, নিজের কথা ভাবুন, আমি কি করছি? আমি খ্রিস্টকে জেনে কি খ্রিস্টকে আমি জলাঞ্জলি দিচ্ছি? আমি খ্রিস্টকে জেনেও কিন্তু বারেবার তাকে ক্রুশে দিচ্ছি। আমার ব্যবহারে, আমার কথায়, আমার আচারে, আমার সবকিছুতে আমরা ক্রুশে দিচ্ছি।
ইস্কুরিয়ে জিউদা প্রভু যিশুর সঙ্গে ছিলেন, তিনি সবকিছু তার মিরাকেল কাজ করেছে, করার পরেও তার জীবনের লোভ মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছে। আজকে অনেক মানুষ আছে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলায় আপনি ব্যাপটিজম নিয়েছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য সালভেশন, পরিত্রাণ কি, আপনি কিন্তু মাথা চুলকাতে আরম্ভ করবেন। বা পরিত্রাণ তো ঠিক মতো বুঝতে পারলাম না, পাদ্রীবাবু কি বলছেন পরিত্রাণ? আপনি নিজে পরিত্রাণ সম্বন্ধে নিজে কিছু জানেন না, আপনি অন্যকে গিয়ে পরিত্রাণ সম্বন্ধে বলছেন। হোয়াট ইজ দ্য সালভেশন, পরিত্রাণ কি, অনেক মানুষ জানে না। কেননা আপনি ছোটবেলায় চাইল্ড ডেডিকেশন হয়ে গেছে বা ছোটবেলা একটা ব্যাপটিজম হয়ে গেছে, আপনি জানেন না প্রভু যিশু যে আমার মুক্তিদাতা, আপনি জানেন না যে প্রভু যিশু আমার পাপের জন্য কালভারি ক্রুশে রক্ত মরেছে, জানেন না। কেননা মা বাবা ধরে বেঁধে আপনাকে চাইল্ড ডেডিকেশন হোক বা আপনাকে চাইল্ড ব্যাপটিজম করে দিয়েছে, আপনি জানেন না, আপনার জ্ঞানই হয়নি হোয়াট ইজ দ্য সালভেশন। সত্যি কি প্রভু যিশুর রক্তে আমাকে পাপের ক্ষমা হতে পারে? এই জন্য আমাদের জীবনে এই আবৃত আমাদের জীবনে করে রেখেছে, আমরা জানি না। এই জন্য ম্যাক্সিমাম চার্চে বিভিন্ন জায়গায় 18 বছর পরে কনফার্মেশন হয়, তাই না? 18 বছর পরে কেন কনফার্মেশন হয়? তাহলে তো ওই ছোট হলে তাহলে তো হয়ে যেতে পারতো তার জীবনে সবকিছু। তাহলে 18 বছরে কনফার্মেশন, হস্তার্পণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের নিয়ম আছে। কেন করে? ওয়াই? কেন সে জানলো যে প্রভু যিশু আমার পাপের জন্য মরেছে। অন্য মানুষের কথা বলছে না, নিজের যতক্ষণ আপনি জানছেন যে প্রভু যিশু আমার মুক্তিদাতা, প্রভু যিশু আমার পাপের জন্য মরেছেন, নালে কিন্তু আপনি ছোটবেলায় ডেডিকেশন হোক বা ব্যাপটিজম, আপনি কিছু জানেন না হোয়াট ইজ দ্য সালভেশন। তাই আজকে ঈশ্বর কিন্তু আমাদের বলছেন, আজকে যারা এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে কিন্তু এই কথা বলতে চাইছে। যারা আপনারা ঈশ্বরের বাক্য দেখছেন, তাই না, পাপের সম্বন্ধে জানা, তারপরে কেননা এইটা আমাদের আবৃত করে রেখে দিচ্ছে। এইটা হচ্ছে যে ঈশ্বর তার যে গসপেল, তার যে সুসমাচার প্রচার করার যে এরপরে ঈশ্বর আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর যে এই যে সুসমাচারের মাধ্যমে কি ঘটনা ঘটতে পারে এবং আমাদের জীবনে সেভিয়ার, উদ্ধারকর্তা, তখন তার জীবনে আস্তে আস্তে আসতে পারে। যেরকম একটা বাচ্চাকে আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে কি শক্ত খাবার খাওয়াতে পারি না, তার একটা ট্র্যাডিশন আছে, তার নিয়ম আছে। তার 6 মাস পর্যন্ত সে বেস্ট মিল, 6 মাসের পরে 7 দিন পরে কিছু একদম ম্যাশড করা জিনিস, 7 থেকে 8-9 মাসের মধ্যে তাকে ম্যাশড করা জিনিস খাওয়ায়। আবার 9 মাসের পর থেকে 9 থেকে 12 আস্তে আস্তে একটু নরম কম তাকে খাবার খাওয়ায়। যখন তার 15 বছর বয়স, তখন আস্তে আস্তে সে একটু খাবার শেখায়। একবারে মা কিন্তু তাকে গোটা খাবার খাইয়ে দেয় না, কেননা সে হজম করতে পারবে না। ঠিক সেরকম ভাবে যতক্ষণ আপনি খ্রিস্টকে না জানবেন, কি করে মানুষের কাছে গসপেল নিয়ে যেতে পারবেন, সুসমাচার নিয়ে যাবে? আমরা ম্যাক্সিমাম চাই কি, এখনকার দিনে আমরা কি দেখছি, সবকিছু হাইব্রিড, বেগুন হাইব্রিড, পটল হাইব্রিড, আলু হাইব্রিড, ডিমও হাইব্রিড, সবকিছু হাইব্রিড, মানে ইনজেকশন দেবো আর 3 দিনের পর ফলন, তাই না? আমরা যদি এখন যারা মুরগি খাচ্ছি, আমরা দেখছি ম্যাক্সিমাম মুরগি যখন পুরো তাকে নেকেট করে কাটা হয়, আপনি দেখবেন মুরগির 2 পালকের মধ্যে দেখবেন ইনজেক্ট করা একটা কালো কালো ছোপ ছোপ দাগ আছে। দেখেছেন মুরগিকে যখন কাটা হয়? হ্যাঁ, যে মুরগি আমরা খাচ্ছি সেই মুরগিটা মিনিমাম 20 দিনের মধ্যে বড় হয়। অ্যাবসার্ড ব্যাপার। তার মধ্যে এমন জিনিস ইনজেক্ট করা হয় যে খুব তাড়াতাড়ি সে বড় হতে চায়, যে তাড়াতাড়ি সেল আউট করতে চায়। আজকে দেখবেন ম্যাক্সিমাম মুরগি যখন পুরো তাকে ছালটা ছাড়ানো হয়, আপনি ডানার দিকে লক্ষ্য করবেন, ডানার দিকে, যে ডানাটা যখন কাটা হয় সেই ডানার দিকে দেখবেন সেখানে ইনজেক্ট করা কালো কালো 2টো স্পট দাগ আছে, সেখানে ইনজেক্ট করা হয় যাতে মুরগিটা খুব তাড়াতাড়ি বাড়ে। তাকে এমন কিছু জিনিস স্পেসিফিক তার মধ্যে প্রয়োগ করা যাতে তাড়াতাড়ি বাড়ে। আজকে আমরা কিন্তু ইনজেক্ট করতে পারবো না যে তাড়াতাড়ি সে সুসমাচার পেয়ে যাবে, একদম বাপ্তিস্ম আমরা দিয়ে দেবো। সেই জন্য অনেক গ্রামে বিভিন্ন মানুষের কাছে এখনো পর্যন্ত বাপ্তিস্ম সম্বন্ধে ক্লিয়ার না।
তারা জানে যে ডোবন। আজকে অনেক গ্রামে, আমি যখন বিভিন্ন গ্রামে যাই, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, হ্যাঁ আমার কাছে তো ওই পালক এসেছিল, আমরা তো ডোবন দিয়েছি। ওই ডোবন দেওয়ার পর আমরা একটা গামছা পেয়েছি, ডোবন দেওয়ার পর আমরা একটা ওই আমাদের খাবারের প্যাকেট দিয়ে দিয়েছে, আর ডোবন দেওয়ার পর আমরা ওই আমাদের সেদিনকে মাংস ভাত খাইয়েছি। ওই ডোবন তো হয়েছে। আমি তো জানেন পাদ্রীবাবু, আমি 4 বার ডোবন নিয়েছি। কেউ বলে জানেন পাদ্রীবাবু আমি 5 বার ডোবন নিয়েছি। মানে ডোবনটা তাদের কাছে হচ্ছে খাওয়া, তাদের কাছে ডোবনটা স্যালভেশন কেউ বলেনি। কেননা বিদেশি সাহেবরা এসছেন আর ওই ডোবন দিয়ে গেছে। ওই ডোবন কেউ 5 বার ডোবন নিচ্ছে, কেউ 6 বার ডোবন নিয়েছেন, সেইটাই। তাহলে জানেন না হোয়াট ইজ দ্য স্যালভেশন। তাহলে আজকে এই অজ্ঞতা কাদের? এই আমাদের মতন অনেক পালকদের, যারা আমরা রং টিচিং দিই, যারা তার ফাউন্ডেশন সম্বন্ধে কোনো ধারণা নেই, আর তারা আমরা ওই গ্রামের মানুষের কাছে গিয়ে ওই ডোবন 5 বার 6 বার তাদের কিছু যদি খাবার পাওয়া যায়, কিছু যদি পাওয়া যায়, ওই ডোবন দিয়ে দিয়েছি। অনেক সংস্থা ছিল, আমি তাদের নাম বলছি না, লরি লরি আসতো, তাদের স্ট্যাটিস্টিক যেগুলো আমাদের কাছে যখন আমরা পেলাম, সেই স্ট্যাটিস্টিকের মধ্যে দেখলাম যে কলকাতার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবাই ব্যাপটিজম নিয়ে নিয়েছে, ডোবন হয়ে গেছে, রিপোর্ট চলে গেছে। এখনো আমরা খ্রিস্টকে জানলাম। তাই আজকে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত সেই ডোবন, হোয়াট ইজ দ্য স্যালভেশন, আমরা জানি না। প্রথমে যদি আমরা চলে যাই লুক লিখিত সুসমাচারে তার 2 অধ্যায় 10 এবং 11 পদে আমি পড়ে তারপর আমরা প্রার্থনায় আমরা যাব। লুক চ্যাপ্টার 2 ভার্স 10 to 11 আমরা চলে যাই। লুকে যদি চলে যাই, ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা লুক 10 অধ্যায়, লুক 2 অধ্যায় 10 এবং 11 পদ। লুক 2 অধ্যায় 10 এবং 11 পদ। লুক 2 অধ্যায় 10 এবং 11 পদ। 10 এবং 11 পদে ঈশ্বরের কথা বলছে এখন, তখন দূত তাঁকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, যে আনন্দ সমুদয় লোকেদের হইবে। 11 পদে বলছে, কারণ অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছে। এই হচ্ছে আগাম বার্তা, তোমাদের একজন বার্তা, যিনি দাউদ নগরে একজন বার্তা জমিয়েছে, আর সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মেছে। আজকে অনেকজন প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বর আপনাদের জীবনকে তিনি একটাই কথা বলতে চাই, যে বাইবেল আমাদেরকে শেখায় যে মহানন্দের সুসমাচার। আমরা একটা কথা বলতে পারি, নতুন যখন এরিয়ায় যাবেন, নতুন জায়গায় যাবেন, ভিজিট করতে হবে, আপনি সেখানে আপনাদের কাছে বলেছিলাম, যখন আপনাদের একটা পুরনো, আপনাদের কাছে একটা প্রশ্ন আমি তুলছি, যেটা আপনাদের আমি বলেছি, দেখি কাদের মেমোরি কত পরিষ্কার আছে। আজকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, লাস্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে, আপনি নতুন এরিয়ায় গেলে প্রথমে আপনি কি হবেন? প্রশ্ন আপনাকে, এইটার বিষয় আপনাদের আমি বলেছিলাম, আমি উত্তর দেবো না। এবার আপনারা বলবেন অনেক পুরনো, নতুন এরিয়া, যেখানে একদম নতুন এরিয়া, আপনি সেখানে প্রথমে আপনি কি থাকবেন? এই বিষয় আপনাদের বলেছিলাম, দেখি কাদের মনে আছে, প্রথমে আপনি কি থাকবেন। দেখি আপনাদের মেমোরিকে পরীক্ষা করা হচ্ছে, যে আপনি নতুন এরিয়া গেলে বা কোনো জায়গায় নতুন ফেলোশিপে গেলে, কোনো জায়গায় গেলে আপনি সেখানে কি হবেন? কেউ যদি বলতে চান। সেখানে কি হবেন আপনি? প্রশ্ন আপনাদের। লাস্ট 9903111325 9433536699। নতুন এরিয়া গেলে আপনি প্রথমে কি থাকবেন? আপনি পালক হোক, রেভারেন্ড হোক, বিশপ হোক, আর্চ বিশপ হোক, যে কেউ এনি হতে পারেন। আপনি নতুন এরিয়া গেছে, প্রথমে আপনি কি হবেন? এখানে আমাদের সিস্টার অর্পিতা বলেছে, আই উইল দ্য ইনসার্ট টু দেন। আর কিছু?
থ্যাংক ইউ। আমি 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 অনলাইনে যিনি আছেন ধরছি না, প্রথম উত্তর আমি পেয়ে গেছি। হ্যাঁ বলুন, হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ বিটু স্যার, হ্যাঁ। শোভনের শব্দের গঠনের না না না, থ্যাংক ইউ, উত্তর হয়নি। থ্যাংক ইউ। আমি আমাদের আমেরিকা থেকে উত্তর পেয়ে গেছি অলরেডি। আমেরিকার সিস্টার তৃপ্তি রোজারিও, দ্যাটস দ্য গুড। থ্যাংক ইউ সিস্টার তৃপ্তি রোজারিও। আপনি ইউএসএ থেকে প্রত্যেকটা দিন ফলো করছেন, আজকে পারফেক্ট উত্তর দিয়েছেন। প্রথমে আপনি স্টুডেন্ট হবেন। থ্যাংক ইউ। একদম একদম আমাদের তৃপ্তি রোজারিও প্রথম উত্তর দিয়েছেন, আর তিনি আমেরিকা থেকে দিয়েছেন উত্তরটা, আর তিনি প্রত্যেকদিন বসেন স্টুডেন্ট। আপনি পাদ্রী হোক, বিশপ হোক, যা কিছু প্রথম আপনাকে স্টুডেন্ট হতে হবে। থ্যাংক ইউ। আমাদের তারপরে দেখছি তো, হ্যাঁ বলুন। जब हम किसी जगह नया जगह जाएंगे, सपोज से हम आपके घर गए, हाँ हाँ फर्स्ट, तो हम आपके घर गए तो हम एक टीचर बन के नहीं जाएंगे और एक माँ बाप बन के भी नहीं जाएंगे, एक अच्छा दोस्त बन के जाएंगे। ठीक है, ताकि thank you. मैं आपको समझा सकता हूँ और हाँ। आप मुझको समझ सकते हैं। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা উত্তর আমরা পেয়েছি, আর প্রথমে আমাদের প্রত্যেকজন আমাদের লিখেছে। আমাদের সিস্টার তৃপ্তি রোজারিও প্রথম অ্যান্সার দিয়েছেন, তারপরে আমরা হতে পারে কপি পেস্ট করতে পারি, তো যাই হোক আমি ওই করছি না। তো প্রথম আমাদের স্টুডেন্ট হতে হবে, এইটাই আমরা হতে পারি না স্টুডেন্ট। আমরা চাই যে আমি বাইবেল কলেজ থেকে পাস করেছি, আমি ইউনিভার্সিটি থেকে পাস করেছি, আমি অর্ডিনেশন পাস্টার, আমি একজন বড় বিশপ, আমি একজন বড় প্রচারক, আমি বড় রেভারেন্ড, আমি স্টুডেন্ট হতে পারবো। প্রথমে যদি কোনো এরিয়ায় যেতে হয় আপনাকে স্টুডেন্ট হতে হবে। গুড লিসেনার অ্যান্ড গুড স্পিচার, কথাটা শুনে রাখুন। ইউ আর দ্য গুড লিসেনার, ইউ গুড টিচার। আপনি প্রথমে শুনুন, তারপরে আপনি টিচার। যদি আপনি শোনেন বেশি, তাহলে আপনি সুন্দর টিচার। আমরা শুনি না, আমরা স্পিচার হতে চাই, আমরা টিচার হতে চাই না। আমরা স্পিচার, আমরা শুধু বলতে চাই, আমরা স্টুডেন্ট হতে চাই না। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমরা খুব সুন্দর যে গসপেল, ফিলিপের গসপেল নিয়ে আমরা বলছি, আর খুব ইন্টারেস্টিং। আমিও পারছি আপনাদের শিখে, আমিও শিখছি। আমি আবার বলি, আমিও শিখছি আপনাদের কাছে, যেন আপনি যেন সুন্দরভাবে আগে প্রথমে শুনুন, তারপরে বলুন। একটা বাচ্চা 9 মাস শুধু শুনে যায়, 9 মান্থ, ম্যাক্সিমাম 1 ইয়ার। একটা বাচ্চা ইনবর্ন মায়ের পেট থেকে বেরিয়ে সে কিন্তু লিসেনার হয়, শুধু শুনে যায় শুনে যায় শুনে যায়। তারপরে 1 বছরের পরে এমন বলতে থাকে, মা বাবারা প্রার্থনা করতে হবে, পাদ্রী বাবু আমার ছেলেতে কন্টিনিউ বক বক করে যাচ্ছে, বক বক করে যাচ্ছে, বক বক। কেননা 1 বছর সে স্টোর করেছিল, চুপ করে শুধু শুনে গেছিল, এ এ ওই করতো হাসতো। কিন্তু এখন বলছে আমার ছেলে এমন কথা বলে, পাদ্রীবাবু প্রার্থনা করুন যেন একটু ক্ষান্ত হয়। মানে বাড়িতে যতক্ষণ স্কুলে থাকে খুব ভালো থাকে, বাড়িতে এলে তো পুরো আমাদেরকে নাচিয়ে বেড়ায়, তাই না? তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যারা এই মুহূর্তে আছেন, আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটা বাচ্চা 1 বছর 1 বছর শুধু শুনে যায়। তো আপনারা শুনুন, তারপর আপনি বলুন, ঈশ্বর তার আশীর্বাদ করুন। আসুন যারা এই মুহূর্তে আছেন, আসুন আমরা নিজেকে প্রভুর কাছে সমাপন করি। কেননা এই আগুন আপনাকে মানুষের কাছে জ্বালাতে হবে, এই আগুন আপনাকে জ্বলতে হবে। কেননা এই আগুন প্রত্যেকটা মানুষের কাছে জ্বালাতে হবে। আপনি যত প্রভুর সান্নিধ্যে আছেন, এই আগুন কি সত্যি জ্বালাতে চান? আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা প্রভুর কাছে বলি, প্রভু এই আগ আমাকে জ্বালাতে হবে প্রত্যেকটা মানুষের কাছে। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি।
हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন, এই আগুন আপনার কাছে জ্বালাতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু তারা যেন হারিয়ে না যায়, তারা যেন অন্ধকারে না চলে যায়। Thank you, Jesus. Thank you, Jesus. संसार की आशा भरी नजरें हमी पर है। Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit, প্রভু। প্রভু তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। আজকে প্রভু যতজন আমরা আছি প্রভু, আমরা চাই তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে প্রভু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. ও প্রভু তুমি দয়া করো প্রভু। Thank you, Jesus. ও লর্ড, আজকে যতজন এসছে প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন प्रभु এই মুহূর্তে অনলাইনে আছে, जितने लोग प्रभु ऑनलाइन में हैं, सबको प्रभु तेरे हाथों में समर्पित कर रहे प्रभु, सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु। सचमुच हमको ये आंख को जलाना है प्रभु। जितने लोग प्रभु अंधेरा में हैं, जितने लोग प्रभु रास्ते से हट गया प्रभु, जो लोग वचन से हट गया, जो लोग प्रार्थना से हट गया प्रभु, सबको बचाने वाला परमेश्वर प्रभु यीशु तू है प्रभु। यीशु के नाम से प्रार्थना कर दे प्रभु, तेरे अनुग्रह दया कृपा से भर दे प्रभु। रिसीव द होली स्पिरिट प्रभु, सबको तेरे आत्मा से भर दे प्रभु। ओ जीसस तू दया कर, तेरी दया कर। की आशा भरी नजरें हमी पर है। जीसस তুমি দয়া করো প্রভু। ও যিশু তুমি দয়া করো। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো, তোমার প্রত্যেকজন संसार की आशा भरी। প্রভু তুমি দয়া করো। ও যিশু তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকজনকে তুমি বর্ষা করো, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেকজনকে। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटा
से मिलाना है, एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है, एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है, एक आग हर दिल में। সত্যি প্রভু, আমরা যারা তোমার সান্নিধ্যে এসেছি, তুমি আমাদের হৃদয়কে দেখছো, তোমার আত্মার চালনা দাও প্রভু। প্রভু, আজকে যতজন প্রভু তারা তোমার সান্নিধ্যে বসেছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে তুমি তোমার আত্মার চালনা দাও প্রত্যেকজনকে প্রভু। আমরা ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু যিশুর নামে। ব্রাদার রোহিতকে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। ব্রাদার সুজিতকে তোমার কাছে রাখছি আমি এই মুহূর্তে। শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি। ব্রাদার প্রশান্ত দে, সুমিতা দে, তাদেরকে তোমার কাছে প্রভু যিশুর নামে রাখছি। পরিণীতা শব্দ তাদের ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। আমি গীতা সেনাপতিকে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করো। আমি বিনা छत्री को भी तेरे हाथों में समर्पण कर प्रभु। रिसीव प्रभु, होली स्पिरिट प्रभु टच कर उसको प्रभु। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা ডিকোস্টকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার রমিত বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। সুমিতা দেকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে ব্রাদার সঞ্জয় ব্যানার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করো ব্রাদার। আমি সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে डेडिकेट करছি प्रभु। मनीष जायसवाल को तेरे हाथों में समर्पण, उसका परिवार को, विनोद जायसवाल उसके परिवार को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। थैंक यू जीसस प्रभु। एलिजाबेथ धनसन को तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु उसको ब्लेस कर, उसके परिवार को प्रभु। ब्रदर अभिजीत मजुमदार के तुम्हारे काছে समर्पण करছি प्रभु। पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण, उसका फैमिली को तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु ब्लेस कर प्रभु। सुनीता दास के तुम्हारे কাছে डेडिकेट করছি প্রভু যিশুর নামে, তার ফ্যামিলিকে স্পর্শ করো প্রভু। পিটার দাস ঝুমাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তার ফ্যামিলিকে তোমার প্রোটেক্ট করো প্রভু। রবি ভান্সালীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদার, তার পরিবার, তার ফ্যামিলিকে আমি যিশুর নামে সমর্পণ করছি প্রভু। রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার শক্তি দাও। রিসিভ দ্য ব্লেসিং প্রভু রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু। ব্রাদার মার্টিন ভট্টাচার্য প্রভু তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তাকে তুমি স্পর্শ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। পাস্টার টুলু নসরকে তোমার কাছে ডেডিকেট করছি। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। সিস্টার শিকা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করবো। ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, তাকে তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। অনিনা রাব্বাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে স্পর্শ করো। ব্রাদার বিকাশ সেনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। সিস্টার উর্মিলা বানসালীকে তোমার কাছে রাখছি, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার রোসলিন দত্ত মার্গারেটকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি আত্মার চালনা দাও। আমি প্রভু এই মুহূর্তে বিয়াস চক্রবর্তীকে তোমার কাছে রাখছি, অলোক চক্রবর্তী তার পরিবারকে রাখছি প্রভু যিশুর নামে, তোমার আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। তৃপ্তি রোজারিওর ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ প্রভু। আমি তোমার কাছে সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। বাসুদেব দেবনাথ, সুমিতা দেবনাথকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা, তার ফ্যামিলিকে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজকে যারা এই মুহূর্তে তোমার কাছে অনলাইনে যে গীতা सेनापति को तेरे हाथों में समर्पण कर प्रभु, तेरे आत्मा से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। गीता सेनापति जीवन के তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। যারা এই মুহূর্তে
অনলাইন আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমাপন করছি প্রভু। তারা যেন তোমার গৌরব, তোমার মমতা কাশ্যপকে, প্রণব কাশ্যপকে, আমি রঞ্জনা কাশ্যপকে, উত্তম কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন তারা যেন তোমার গৌরব প্রশংসা করে। সমস্ত ভার দিলাম, বাড়ি যা ভিতাসা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়েছি, তদ্দ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তারিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গড়া দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। বিশেষ করে সকলকে ধন্যবাদ দিই। আগামীকাল আমরা যারা যারা আছে, বিশেষ করে নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেমের জন্য আমরা বিশেষ করে প্রার্থনা সবার জন্য করেছি। আগামীকাল আমরা একটা নতুন সেন্টার ওপেনিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে বানতলাতে আমাদের গুড নিউজ মিশন চার্চ। আর সেখানে আমরা নতুন একটা চার্চ আমরা ওপেন করতে চলেছি আগামীকাল বিকেল 4টের সময়। আপনারা প্রার্থনা করবেন। সকালে পালাও আমাদের একটা অনাথ হোমে যাব, সেখানে ছেলেদের একটা অনাথ হোমে গিয়ে আমাদের প্রোগ্রাম আছে সেখানে। আর বিশেষ করে আপনারা প্রার্থনা করবেন যাতে ঈশ্বর আমাদের আরো আশীর্বাদ করে, আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। সকলে জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন।